এই মুহূর্তে একটি শোক সংবাদ, এবং এটা ভারতের পশ্চিমবঙ্গের জন্য একটা বিপজ্জনক সংবাদ। আপনারা জানেন, ইতিমধ্যে বিভিন্ন মহলে ছড়িয়ে পড়েছে যে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে শুভেন্দু অধিকারী দা, এবং তিনি অনেকটা ফাটাকেষ্ট টাইপের লোক। ফাটাকেষ্ট সিনেমা যারা দেখেছেন মিঠুন চক্রবর্তীর, তারা হয়তো বা জেনে থাকবেন। এবং নির্বাচন পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন সহিংসতা চলছে, এটা আপনারা দেখেছেন। কম বেশি 15 বছর পুঞ্জীবিত ক্ষোভ কম বেশি এটা প্রকাশিত হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যে চারজনের জীবনের নাশ হয়েছে বা চারজনকে শেষ হয়ে গিয়েছে, এরকম সংবাদও প্রচারিত হয়েছে। তার চেয়ে বড় যে সংবাদ, বিপজ্জনক যে সংবাদ এবার তৃণমূলের উপরে আরও বর্তাতে যাচ্ছে, সেটা হলো শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ অমিতকে গতকাল সন্ধ্যায় গুলি করে খুন করা হয়েছে। উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে এই ঘটনা ঘটে। অমিত, যার সঙ্গে অমিত, এই যে পুলিশ জানিয়েছে, গাড়িতে চড়ে দেওয়ার সময় একটি বাইকে চড়ে 2 বা 3 দুষ্কৃতী অমিতের বুকে একাধিক গুলি করে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। অর্থাৎ পুলিশ বলছে 10 থেকে 12টি গুলি করা হয়েছে এবং তার মৃত্যু নিশ্চিত করেই তারপরে সেখান থেকে তারা গিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দেখেন, টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উপরে নির্বাচন পরবর্তীকালীন সময়, যেহেতু তারা 15 বছর ক্ষমতায় ছিল, কম বেশি কিছু সহিংসতা তারা চালিয়েছে, কম বেশি চুরি বাটপারি ছিনতাই, কম বেশি একটা মহল, একটা গোষ্ঠীর বিরুদ্ধে তারা কিছু অনৈতিক কর্মকাণ্ডের নিজেদেরকে জড়িয়ে ফেলেছিল। কিছু না হলেও অনেকটাও হতে পারে, এটা আমরা জানি না, আমরা যেভাবে বলার কথা সেইভাবেই বলি। এখন তারই পুঞ্জীবিত ক্ষোভ তারা প্রকাশিত করছে। তারই ধারাবাহিকতাতে আমরা দেখেছি যে বিশ্ববাংলায় স্ট্যাচু এটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, কারণ এটা অন্যের জমি দখল করে তৃণমূল এটা করেছিল। পাশাপাশি অনেক বাড়িঘর ভাঙচুর হয়েছে, সেটা ভিডিওতে দেখা যাচ্ছে। এর ভেতরে যখন শুভেন্দু অধিকারীর পিএ নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরে তাকে 2 দিন পরে তাকে শ্যুট করে মেরে দেওয়া হয়, তখন বিপদ আরও অনেক বেশি ঘনীভূত হয়ে আসে। আল্লাহই জানে যে কার কপালে কী আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।